কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সর্বপ্রথম अस्मद गुरु पाद पद्म नित्य नीला प्रविष्ट विष्णुपाद दिशामी श्रीमद भक्ति भूषण भागवत गोस्वामी महाराजेर रातुल चरणी अधमे साष्टांगे दंडवत निवेदन करी। तत्पश्चात प्रभुपाद पृष्ठ गौरीय बंधुवर नित्य नीला प्रविष्ट विष्णुपाद दिशामी श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराजेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी। अष्टोत्तर शतशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी। नित्य मिला प्रविष्ट विश्वनाथ भक्ति वेदांत गोविंद महाराजेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी। आज के आमादेर सभापति महाशय भक्ति विजय बैखानस महाराजेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी। धाम मुसब स्वरूप सन्यासीबृंद भक्तबृंद मातृबृंद হইয়াছে হইবেন অপ্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসে সঙ্গে যায় না তথা। যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ পায়, সেই বৈষ্ণবের পূজা হইতে বড় কিছু নাই। যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরে, তাহার প্রভাবে লক্ষণ যোজন নিস্তারে। যে স্থানে বৈষ্ণব গ্রহণ কারণ বিজয়, সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময়। আমরা চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামির যদি আলোচনা করি দেখতে পাই, বৈষ্ণব তাদের আবির্ভাব তিরোভাব বেদে মাত্র কয়। ভগবানের আবির্ভাব তিরোভাব নিত্য, তেমনি বৈষ্ণবের आचार्य महाराजेर गण तेनादेर आविर्भाव तिरोभाव नित्य। যাই হোক, আমি চৈতন্য ভাগবতে একদিন শচীনন্দন গৌরহরি মুকুন্দে পুছে শচীনন্দন গৌরহরি যে তুমি পিতা পুত্র তোমার রঘুনন্দন। মুকুন্দ কহে আমার পিতা রঘুনন্দন, আমি তার পুত্র জানিও নিশ্চয়। যে আমাদের কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন কহি নিশ্চিতে। শুনি হর্ষে কহে প্রভু, এই নিশ্চয় যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। চৈতন্য ভাগবতে মহাপ্রভু শচীনন্দন গৌরহরি জিজ্ঞাসা করছে, মুকুন্দ ঠিক করে বলো তো, যে মুকুন্দ যে তুমি রঘুনন্দনের পিতা হও না পুত্র হও? কিন্তু আইনগত রঘুনন্দনের চেয়ে মুকুন্দের ছেলে হয়। কিন্তু মুকুন্দ কি বললেন যে রঘুনন্দন আমার পিতা হয় কেন না, আমাদের যে কৃষ্ণ ভক্তি এই রঘুনন্দন হইতে আমরা লাভ করেছি। মহাপ্রভু আনন্দ করে বললেন, যা থেকে কৃষ্ণ ভক্তি লাভ হয় সেই গুরু হয়। আমাদের যার কাছ থেকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, যিনি প্রকৃত গুরু নেশ্বর স্বজন নেশ্বর দৈব নতস্যাৎ পিতাঙ্গ স্যাৎ দৈব মৃত্যু। যে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না তিনি গুরু নন, তিনি পিতা নন, তিনি মাতা নন। তার জন্মধারণ, তিনি জনপুত্রকে জন্ম দেওয়া বৃথা। সেই জন্য কৃষ্ণ ভক্তি মহাপ্রভু বলেন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন বলে দেহ প্রেমধন। প্রভু কয়ে রামানন্দ যে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি, রায় কয়ে রাধা কৃষ্ণের প্রেম যা সেই বড় ধনী। রাধা কৃষ্ণের চরণে যা প্রেম ভক্তি আছে সেই তো ধনী ব্যক্তি। সেই জন্য সেখানে রায় রামানন্দকে জিজ্ঞাসা করছে যে প্রভু কয়ে দুঃখ মধ্যে কোন দুঃখ গুরুতর? রায় কয়ে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আর। যে কৃষ্ণ ভক্তরা তারা কৃপা করে জগতে আসে আবার চলে যায়, তাদের এই বিরহ দুঃখটা সব থেকে বড় দুঃখ। এই মহারাজের কাছে 1996 খ্রিস্টাব্দে
তা আমাদের রুদ্রদ্বীপ গৌরী মঠে আমি যখন মন্দিরে পূজা করতাম, মন্দিরটা ভেঙে গেছে। তা আমাদের ভক্তি বৈভব সাগর গোস্বামী মহারাজ ওই কিছু দূরে আবার একটা মন্দির করেছিল। তা মন্দিরে ওখান থেকে ঠাকুর এনে এখানে যখন রাখা হলো, এই গোবিন্দ ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ উনি পুজো করতে মানে বিগ্রহ প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। তা উনাকে দেখলাম, উনার কথাবার্তা খুব স্লোলি, আস্তে আস্তে কথা বলে, এবং যে মানে খুব আস্তে আস্তে কথা, ধৈর্য এবং প্রধান্বিত নয়। বৈষ্ণবের যে গুণগুলো আমরা দেখতে পাই, কৃপালু অকৃত দহ সত্য সার সম বদান্য মৃদু সূচি অকিঞ্চন অকাম নিরস্থির বিজিত সরগুণ এবং মিতমুখ অপমত্ত অমানি মানদ গম্ভীর কবির মৈত্রী, গম্ভীর কবি মৈত্রী কবি দক্ষ মুনি। এই যে বৈষ্ণবের যে গুণগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে একটাই গুণ যেটা আমাদের হওয়া উচিত, কৃষ্ণৈক্য সনদ। যখন এখানে তারপরে আমাদের উনি এইখানে জায়গাটা কিনেছেন, ঘর করার পয়সা নেই। আমাদের ওখানে বাঁশ বাগান, প্রায় 7-8টা বাঁশ বাগান ছিল। আমাদের মহারাজ বাঁশ কেটে নৌকাতে করে এইখানে, উনার প্রথম শিষ্য ছিল ওই আমাদের ওই এখন ওই খেলার মাঠে ওখানে বাড়ি করেছে মধুমঙ্গল প্রভু, উনি নিয়ে এসেছে। উনার প্রথম সেবক, উনাকে প্রথম থেকে আমি দেখছি। তা উনি এসে এইখানে কুড়ে করে মহারাজ ওনার কাছে একটু সংস্কৃত ওনাকে পড়াতেন, এবং মহারাজ এইখানে ভজন কুটির তৈরি করে। যাও ভজন করেছেন, কিন্তু আমি ম্যাড্রাসে চলে গেছি, মহারাজের সঙ্গে পরিচিত অনেকদিন হয়নি, তারপরে অসুস্থ। কিন্তু বৈষ্ণবের যত ব্যবহার দুঃখ, তা জানিও পরমানন্দ সুখ। বৈষ্ণবের যে ব্যবহার, আমরা মনে করি তিনি জ্ঞান হারা, তিনি কষ্ট পাচ্ছে, কিন্তু এটা নয়, এটা তুই পরমানন্দ। আমাদের চৈতন্য মঠের পৌপাদের পেষ্ট ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তিনি 3 মাস বিছানায় ছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না। একটা উদাহরণ দিচ্ছিলেন, শুনে। তা হঠাৎ যেদিন যাবেন তার 2 দিন আগে তিনি হঠাৎ বলছেন, কুলশেখর রসরাজ কোথায় বলতে পারো? কুলশেখর মানে ওরা সেবা করতেন, ভারতী মহারাজ পরে হয়েছে। বলে তিনি তো মায়াপুরে, মহারাজ আপনি তাকে দর্শন করবেন, ডেকে আনবো। মূর্খের বিচার, রসরাজ মায়াপুরে থাকবে কেন? বৃন্দাবনে গোষ্ঠলীলা করছে, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। তিনি এখন সখাদের নিয়ে গোষ্ঠ মানে প্রসাদ সেবা করছে, এখন গোষ্ঠে যাবে। আর আমার তো মায়াপুরে গৌর সুন্দর থাকে। দেখুন আমাদের গৌরীয় বৈষ্ণবগণ কি চিন্তা করে, তারা এই জড় কথা চিন্তা করে না, রাধা গোবিন্দে নিত্য লীলার কথা চিন্তা করতে করতে এই দেহ ত্যাগ করে। সেই জন্য জং বাপি স্মরণং ভাবং ত্যাজ্যতা একটি কলে বরং তং তমে বৈতি কুন্তীয় সদা তদ্ভাব ভাবিত। আমাদের গৌরীয় বৈষ্ণব, সেই জন্য আমরা দেখি যত দেখো বৈষ্ণবে ব্যবহার দুঃখ, ইহা নিশ্চয় জানিও পরমানন্দ সুখ। সেই জন্য আজকে আমরা সেই ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজের নির্যান তিথি সম্বন্ধে আমাদের মহাপ্রভু বলেছিলেন যে, চৈতন্য মহাপ্রভু আর 1 মিনিট, যে আমরা তো আর কিছু করতে পারিনি, সেবা করতে পারিনি। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইয়া নৃত্য কইল, যে কইল কীর্তন, যে ইয়া বালুকানিতে করিল গমন, এবং তার মধ্যে মহাপ্রসাদ করিল সেবন। অচিরাজ সবাকার হোক কৃষ্ণ ভক্তি, হরিদাস দর্শনে হইছে মহাশক্তি। কৃষ্ণ মোরে কৃপা করি দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছায় হইল সঙ্গভঙ্গ। আজকে আমরা যাই হোক, মৃত্তিকা দিতে যারা এসেছেন, যারা দর্শন শেষ কাজ করেছেন, আমাদের বৈখানন্দ মহারাজ প্রথম থেকে শেষ পর্যন্ত এই উৎসবটা নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে তিনি এই উৎসবটা করছেন। অবশ্য তো কৃপা প্রাপ্ত হবে। আমরা কিছু না করি, মহাপ্রসাদ সেবা করে আমরাও কিছুটা কৃষ্ণের কৃপা প্রাপ্ত পাবো। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় নিত্য লীলা।